ইতিহাসকে তারা দলীয়করণ করার চেষ্টা করছে, যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলীয়করণ করার চেষ্টা করেছে। সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করার সুযোগ পাচ্ছে পতিত স্বৈরাচার শক্তি। জনগণের আস্থা তারা হারিয়েছে, এবং জনগণের আস্থা যখন একটা সরকার হারায় তখন তাদের টিকে থাকতে হয় ক্ষমতা, দাপট এবং সন্ত্রাসের উপর ভিত্তি করে। এবং সেটা কিন্তু সেই চিত্র বিগত 16 বছরে যেরকম আমরা দেখেছি, এখন কিন্তু আমরা দেখছি এই সরকার সেটা শুরু করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমরা 7ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর আমরা উদযাপন করলাম এবছর। সেই জুলাই গণ অভ্যুত্থানের 2য় বার্ষিকী উপলক্ষেই মাননীয় বিরোধী দলীয় নেতা ওনার বাসভবনে, সরকারি বাসভবনে জুলাই গণ অভ্যুত্থান, আজকে এসেছি মাননীয় বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে। ওনার আমন্ত্রণে আমাদেরকে স্বাগত জানিয়েছেন জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ, এবং আমাদের সাথে আপনারা দেখছেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ এবং জুলাই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ তারা উপস্থিত আছেন। আমরা আজকের এই জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত আলোকচিত্র প্রদর্শনী দেখেছি, যেটা জুলাই এখনো শেষ হয় নাই, এবং সত্যিকার অর্থেই জুলাই গণ অভ্যুত্থান শেষ হয়নি। পুরো চিত্র প্রদর্শনীতে সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পুরো বাংলাদেশের রাষ্ট্র প্রকল্প, 1947 সালের আজাদের লড়াই থেকে 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত বাংলাদেশ যে ঘাত প্রতিঘাত, স্বৈরতন্ত্র, বাকশাল, ফ্যাসিবাদ সবকিছুকে অতিক্রম করে যে জুলাই গণ অভ্যুত্থান নতুন মুক্তি এনে দিল এই দেশের মানুষকে, জনগণকে, আমরা আলোকচিত্রের মাধ্যমে সেই জিনিসটাকে ফুটিয়ে ওঠানো হয়েছে। এবং আরো গুরুত্বপূর্ণ একটি বার্তা এই চিত্র প্রদর্শনী থেকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের যে অন্যতম আকাঙ্ক্ষা, যে রাষ্ট্র সংস্কার, এবং যেটা আমরা গণভোটে হা ভোট দিয়েছি, সেই হা ভোট যে আমাদের থেকে চুরি করে নিয়ে যাওয়া হলো, কেড়ে নিল এই সরকার, বর্তমান সরকার। কিন্তু আমাদের যে অঙ্গীকার, জুলাইয়ের অঙ্গীকার হচ্ছে সংবিধান সংস্কার করা, রাষ্ট্র কাঠামোর আমল সংস্কার করা। তো সেই লড়াইটা এখন আসলে রয়ে গিয়েছে আমাদের। এই আজকের চিত্র প্রদর্শনীর বার্তাটা হচ্ছে এটাই, যে জুলাই গণ অভ্যুত্থানকে আমরা যদি ধরে রাখতে চাই, তাহলে তার যে আকাঙ্ক্ষা রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কারের, সেইটা আমরা সেই লড়াইটা এখনো চালিয়ে যাচ্ছি। এই সরকার নির্বাচিত হয়েছে, তারা 2টা ভোটে অংশগ্রহণ করেছে, কিন্তু একটা ভোট এর ফলাফল তারা মানে নাই। আপনারা জানেন, গণভোটের গণরায়ের সাথে তারা বিশ্বাসঘাতকতা করছে। ফলে আমরা দেখছি যে এবারে যে সরকারিভাবে জুলাই গণ অভ্যুত্থান উদযাপন হলো, আপনারা দেখেছেন সারা দেশে সেটার কি পরিস্থিতি। ইতিহাস বিকৃতি থেকে শুরু করে দলীয়করণ এবং সবকিছুই সেখানে আপনারা দেখবেন যে কোনো ধরনের সার্বজনীন বক্তব্য নাই। অন্তর্ভুক্তিমূলক যে বাংলাদেশ, জুলাই যে সকলের, সেই বার্তাটা তারা দিচ্ছে না। তারা সবকিছুকে দলীয়করণ করছে। স্থানীয় সরকার প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় পদ পদবি যেরকম দলীয়করণ করছে, একইভাবে ইতিহাসকে তারা দলীয়করণ করার চেষ্টা করছে, যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলীয়করণ করার চেষ্টা করেছে। এবং আমরা সারা বাংলাদেশে 5ই আগস্ট কিন্তু দেখেছি বিভিন্ন জেলায় যে সরকারি প্রোগ্রামগুলো হয়েছে, সেখানে সরকার দলের বাইরে যে সকল সমন্বয়ক বা জুলাই যোদ্ধা ছিল বা অন্য কোনো দলের মতে থাকলে তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, কিন্তু তারা অংশগ্রহণ করতে আসলে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় হামলাও করা হয়েছে। তো এইভাবে যখন সরকার জুলাই গণ অভ্যুত্থানটাকে এবার উদযাপন করলো, এবং আমরা বলি শুধু উদযাপনে নেই, আসলে কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে। তো আমি বাংলাদেশ জামাত ইসলামকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় বিরোধী দলীয় নেতাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর একটি আয়োজন করার জন্য, জাতির সামনে উপস্থাপন করার জন্য, আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আপনারা জানেন যে খুব সাম্প্রতিক সময়ে, বিশেষত 5ই আগস্ট দুঃখজনকভাবে
আমরা দেখলাম যে দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করার সুযোগ পাচ্ছে পতিত স্বৈরাচার শক্তি, এবং এটা তো হবার ছিল, এটা যে হঠাৎ করে হয়ে গেছে এরকম কিন্তু না। এবং সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে, কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ার ফলেই কিন্তু পতিত স্বৈরাচার শক্তি, ফ্যাসিস্ট শক্তি এটা করার সুযোগ পাচ্ছে। আমরা বারবার বলেছি যে ফ্যাসিবাদ প্রশ্নে, পতিত স্বৈরাচার শক্তিকে প্রতিরোধের প্রশ্নে আমরা কিন্তু জাতীয় ঐক্য বজায় রাখতে চাই। তো তারা পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস রিলিজ দিয়ে বাহবা পাওয়ার চেষ্টা করছে, কিন্তু বাংলা ভাষায় একটা কথা আছে, এটাকে বলে বাগাড়ম্বর, চলতি ভাষা আমরা বলি গলাবাজি। অর্থাৎ আপনি প্রেস রিলিজে বক্তব্যে বড় বড় কথা বলতেছেন, কিন্তু আপনি কোনো কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছেন না। এটা তো হওয়ার কথাই ছিল। তারা তো ঘোষণা দিয়েই, এবং দিল্লি সরকার তাদেরকে সহযোগিতা করতেছে, ভারত সরকার সহযোগিতা করতেছে। ভারতীয় হাই কমিশনকে ডাকা উচিত ছিল সরকারের, এবং ডেকে কঠোরভাবে এটা নিন্দা জানানো উচিত ছিল, এবং পরবর্তীতে এই ধরনের ঘটনাগুলো সরকার কি ব্যবস্থা নিবে, কোন ধরনের কূটনৈতিক ব্যবস্থা নেবে, এইটা জনগণের সামনে উন্মুক্ত করা উচিত ছিল। তো আমাদের সরকার দলের বন্ধুরা বারবার জাতীয় ঐক্যের কথা বলে, ফ্যাসিবাদের প্রশ্নেও তারা নাকি আছে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে সংস্কার প্রশ্নে যেরকম তারা জুলাই থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, বিচার প্রশ্নে এবং পতিত স্বৈরাচার শক্তিকে ঠেকানোর প্রশ্নেও এই সরকার আসলে আপোষকামী। তো সরকার যদি আপোষকামী হয়, জনগণ তো বসে থাকবে না, এবং আমরা 11 দল, যে 11 দলীয় ঐক্য আছে এবং যে সকল আরো সামাজিক রাজনৈতিক শক্তি আছে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে, যারা সংস্কার এবং বিচার চায়, আমরা ঐক্যবদ্ধভাবে পতিত স্বৈরাচার শক্তিকেও আমরা প্রতিরোধ করব, তার বিচার নিশ্চিত করব, এবং যে সংস্কার গণভোটের যে গণরায় অনুযায়ী, সেই রায় অনুযায়ী আমরা কাজ করব। সরকার যে সংবিধান সংশোধন কমিটি করেছে, এই কমিটি করে সরকার লেজিটিমেসি হারিয়েছে, যে কোনো ধরনের পরিবর্তন যে তারা করতে চায় না, এবং তাদের যে জনগণের আস্থা, সে আস্থাটি হারিয়েছে। ফলে সাংবিধানিক একটি সংকট তৈরি হয়েছে, এবং সংকট তৈরি হয়েছে, জনগণের আস্থা তারা হারিয়েছে, এবং জনগণের আস্থা যখন একটা সরকার হারায়, তখন তাদের টিকে থাকতে হয় ক্ষমতা, দাপট এবং সন্ত্রাসের উপর ভিত্তি করে। এবং সেটা কিন্তু সেই চিত্র বিগত 16 বছরে যেরকম আমরা দেখেছি, এখন কিন্তু আমরা দেখছি এই সরকার সেটা শুরু করেছে, এবং শুরু করেছে ক্যাম্পাসগুলোর মাধ্যমে। কারণ যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় ভূমিকা ক্যান্টনমেন্ট ছিল, আন্দোলনের দুর্গ ছিল হচ্ছে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো। ফলে ছাত্র নেতাদের উপরে নির্বাচিত ছাত্র সংসদ এবং 11 দলের পক্ষে যে সকল ছাত্র নেতারা রয়েছেন, ছাত্র শিবির, ছাত্র শক্তি থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন শক্তিকে তারা ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে না, তারা আক্রমণ করছে নির্বিচারে। তো এই যে সন্ত্রাসের অভয়ারণ্যে তারা পরিণত করছে আবারও ক্যাম্পাসগুলোকে, দখলদারিত্ব করার চেষ্টা করছে, এবং পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী আবারও দলীয়করণ হয়েছে, তারা নিরপেক্ষ আচরণ করছে না। অর্থাৎ আমরা এটা আগেই বলেছি, এই কাঠামো, এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে না যদি গোড়ায় আমরা পরিবর্তন না করি, মৌলিক পরিবর্তন না করি। এটা কোনো ব্যক্তি প্রধানের, সরকার প্রধানের ব্যক্তিগত ইচ্ছার উপরে নির্ভর করে রাষ্ট্র পরিচালিত হয় না। তো যদি কাঠামোগত সংস্কার না করা হয়, এই সরকারও স্বৈরাচারী হবে, এবং তাদের ভিতর সেই প্রবণতা আছে, ইতিহাসেও আমরা দেখেছি। তারা একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা বিভিন্ন সময় করেছে, পারে নাই, জনগণের প্রতিরোধের মুখে পড়েছে। 96 সালেও এটা হয়েছে। তো এখনো তারা যদি আবার চেষ্টা করে, তারা আবার জনগণের প্রতিরোধের মুখে পড়বে। ইনশাল্লাহ আমরা সেটার জন্য ঐক্যবদ্ধ আছি, এবং এই সরকারকে বলবো দ্রুত সময়ের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের এই সকল দাবি যদি তারা বাস্তবায়ন না করে, তাদের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না।